নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি বিজেপির। শিলচর চিরুয়াকান্দিতে তেলের ট্যাঙ্কার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর আহত এক। তাসের ঘরের ন্যায় ভাঙছে বরাক কংগ্রেস। দুই প্রাক্তন পৌর সদস্য সহ এক ঝাঁক কংগ্রেসী যোগ দিলেন বিজেপিতে। বদরপুর খাতমে বুখারি থেকে ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে বর্জনের ডাক। 2 দিনের শিলচর সফরে রাজ্যপাল। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল। শিলচর ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের 4 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত। একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, সংগঠন গোছাতে ব্যস্ত শাসক দল বিজেপি। বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সে যখন একের পর এক মতানৈক্য দেখা দিচ্ছে, সেই সময় শাসক দল বিজেপি নিজেদের সংগঠনকে আরও মজবুত করে লোকসভা নির্বাচনে ঝাঁপাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করিমগঞ্জে সোমবার শহরের ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে এক দিবসীয় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিজেপির করিমগঞ্জ জেলার সকল স্তরের কার্যকর্তা সহ সকল মোর্চা সভাপতি, সাধারণ সম্পাদক, মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। জেলা কার্যনির্বাহী সভায় জেলা বিজেপির প্রভারী কনাথ পুরকায়স্থ, সহ প্রভারী রাজদীপ গোয়ালা সহ লোকসভা বিস্তারক রাজেশ দাস উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী সভা থেকে বিজেপি নেতা কর্মীরা প্রতিটি মণ্ডল তথা জেলা স্তরের সংগঠনের বর্তমান স্থিতি যাচাই করার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত এই করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির ভোট ব্যাংক হিসাবে পরিচিত হিন্দু ভোট ব্যাংককে ধরে রাখার জন্য সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিতে বর্তমানে সংস্কারের অভাবে ধুঁকতে থাকা করিমগঞ্জের ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউটের সংস্কারের জন্য সরকারের পক্ষের নেতাদের কোনো নজর পড়ে কিনা সেটাই আগামীতে দেখার বিষয়। এবারকার এই কার্যনির্বাহী সমিতির সভা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সভা। আমরা জেলা কার্যনির্বাহী সমিতির সভা অতীতে 2 মাস অন্তর করা হতো। বর্তমানে দল ঠিক করে দিয়েছে যে রাষ্ট্রীয় কার্যনির্বাহী সমিতির সভার পর প্রদেশ কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হয়, আর প্রদেশ কার্যনির্বাহী সমিতির সভায় তারিখ নির্ণয় হয়, আর সেই তারিখে বা সেই দিনে জেলা কার্যনির্বাহী সমিতির সভা ঠিক হয়। জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে বিভিন্ন মণ্ডলের কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হয়। আমরা আজকে একযোগে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার ও জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত করতে চলেছি। তাৎপর্যপূর্ণ এই জন্য আছে যে আসন্ন লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে করিমগঞ্জ জেলার এই জেলা কার্যনির্বাহী সমিতির সভা অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন, আজকের এই কার্যনির্বাহী সমিতির সভা করিমগঞ্জ জেলার জন্য আগামী লোকসভা নির্বাচনে এক বিশেষ বার্তা বহন করবে। আর তার জন্য এই কার্যনির্বাহী সমিতির সভা এমনিতেই বিশেষ গুরুত্বপূর্ণ আছে। আর করিমগঞ্জ জেলায় আজকের দিনে এই কার্যনির্বাহী সমিতির সভা আমরা করিমগঞ্জ রমণীমোহন ইনস্টিটিউটে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আমি প্রথমে যে কথা উল্লেখ করেছিলাম, এখানে বিশদ উপস্থিত আছেন, দেবব্রত সাহা মহোদয় উপস্থিত আছেন, আমাদের করিমগঞ্জ পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব মহোদয় উপস্থিত আছেন, প্রবীণ কার্যকর্তা হিসেবে এখানে বিভিন্ন মণ্ডলের সভাপতি যারা আছেন, বিশেষত সেবন মন্দির প্রাক্তন সভাপতি রামকৃষ্ণনগরের রঞ্জিত কর, উমাশঙ্কর বানিয়া, প্রমতেশ দে, বাবলু দত্ত, মহকেশ দত্ত, রামকৃষ্ণনগর, এরকম আরো যারা যারা এখানে অনেক উপস্থিত আছেন। এই রমণীমোহন ইনস্টিটিউট শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয়, করিমগঞ্জ জেলার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আছে। এই রমণীমোহন ইনস্টিটিউট এক সময় করিমগঞ্জকে পরিচালিত করেছে। এই রমণীমোহন ইনস্টিটিউট থেকে শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপটে করিমগঞ্জের রমণীমোহন ইনস্টিটিউট করিমগঞ্জের জন্য একমাত্র সংস্থা ছিল যেখানে কোনো অনুষ্ঠান, সে রাজনৈতিক অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, যেটা পরিচালিত হতো দীর্ঘ বছর বিগত কংগ্রেস সরকারের সময়কালে, কার্যকালে এই রমণীমোহন ইনস্টিটিউটের আরো সেটা উন্নয়ন হবে, ইনস্টিটিউটের আরো সেটাকে রিনোভেশন করা হবে, এরকম বিষয় দিয়ে দীর্ঘ প্রায় 25 বছর, 20 বছরের অধিক সময়ে এই রমণীমোহন ইনস্টিটিউটকে তালা বন্ধ করে রাখা হয়েছিল। শুধু প্রাক্তন জননেতা স্বর্গীয় রণেন্দ্র মোহন দাস মহোদয়, উনিরা সুযোগ্য পুত্র এটা তৈরি করেছিলেন।
আর পরবর্তীতে এটাই একমাত্র এখানে সংস্থা ছিল করিমগঞ্জের জন্য। আর ভারতীয় জনতা পার্টির জন্য এটা যে বিশেষ তাৎপর্যপূর্ণ আছে, এখানে আজকের সবাই যিনি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রী কণাদ পুরকায়স্থ মহোদয়, ওনার পিতা শ্রদ্ধেয় শ্রীযুক্ত গোবিন্দ পুরকায়স্থ মহোদয় যখন ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ বা বরাক উপত্যকা সহ সমগ্র আসামে কাজ গোড়াপত্তন করে পরিচালনা করার জন্য এগিয়ে চলছিলেন। আর এই সময় করিমগঞ্জে এসে যখন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়েছিল, সে ছোট সভা হোক, সে ভারতীয় জনতা পার্টির কোনো বড় সভা হোক, এই রমণীমোহন ইনস্টিটিউটের হতো। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বরিষ্ঠ নেতা যারা আছেন সবাই এই ইনস্টিটিউটে এসে সভা করে গেছেন। সুন্দর সিং মান্ডারি পর্যন্ত বলছিলেন কিছুক্ষণ আগে, প্রাক্তন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সংগঠন এখানে এসে সভা করে গেছেন। জেলার সভা এখানে প্রতিনিয়ত হতো। আমার মনে আছে আমরা যখন ভারতীয় জনতা পার্টির সংস্পর্শে আসে, এখানে অনেক কার্যকর্তা আছেন। ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা, প্রাক্তন সভাপতি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লৌহমানব শ্রদ্ধেয় শ্রীযুক্ত লালকৃষ্ণ আডবাণী মহোদয় এই মঞ্চে এসে বক্তব্য রেখে গেছেন। এখানে সবাই একদিন নয়, 1-2 ঘন্টা নয়, পুরো 2 দিনের কার্যক্রম এই প্রেক্ষাপটে শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণী মহোদয় এবং তৎকালীন অনুসূচিত জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি সত্যনারায়ণ জাড়িয়া মহোদয় এখানে এসে 2 দিনের কার্যক্রমে উপস্থিত থেকে গেছেন। আর শিলচর চিরুয়াকান্দিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, রাজপথে দাউ দাউ করে জ্বলল তেল ভর্তি ট্যাঙ্কার। শিলচর চিরুয়াকান্দি পয়েন্টে সোমবার হঠাৎ করে এক ট্যাঙ্কার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের কবলে পড়ে তেল ভর্তি ট্যাঙ্কারটি। রাজপথের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠে তেল ভর্তি তেলের ট্যাঙ্কারটি। ঘটনাটি প্রত্যক্ষ হবার সাথে সাথেই অঞ্চল জুড়ে এক হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রায় 1 ঘন্টার দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা। এই ঘটনায় ট্যাঙ্কার চালক রঘুনাথ চৌধুরী গুরুতর আহত হন। কাছাড়ের ময়নারবন্দ তেল ডিপো থেকে তেল নিয়ে বরজালেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্যাঙ্কারটি। শিলচর চিরুয়াকান্দিতে আসার পর হঠাৎ করে গাড়িতে আগুনের সূত্রপাত হয়। যান্ত্রিক গোলযোগের ফলে ট্যাঙ্কারটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। मैनारबंद से जाएगा फिल्म स्टेशन जय हनुमान 60 होके आग लग गया। अरे भाई फिर हाँ, उसके बाद फिर क्या हम भी जल गया है। उसके बाद फायर मशीन आया, आग बुताया है। पूरा 12,000। अभी तो रेल लाइन क्रॉस हुआ, नीचे धुआं फेंका, हम तुरंत ब्रेक मार के फायर मशीन सोचा निकाल के फायर करेगा, वो तो ही हम ही को पकड़ लिया। वायर शॉर्ट हुआ है नीचे से, और नीचे से वायर शॉर्ट हुआ है, उसके बाद पूरा आग पकड़ लिया है। हम मैनारबंद डिपो से लोड लिया है, लोड लेके जैसे कि बाहर निकाला है, उधर आके देखता है धुआं लगा है। धुआं लगने के बाद सीट उठा के देखता है आग लग गया है, वायरिंग शॉर्ट होके बैटरी से, मेन लाइन से। फिर आग निभाने हम बाल्टी से पानी लेके आ रहा है, पानी में डाला और आग लग रहा है। उसके बाद तो आगे जल गया है पूरा गाड़ी। ड्राइवर को पूरा चूल जल गया था उतारने समय। ड्राइवर का नाम है रघुनाथ चौधरी, गौरी पी है। माल लेके जाने वाला था बरजालंगा। তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ছে বিরোধী দলগুলো। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস যেন মেরুদণ্ডহীন হয়ে পড়ছে। ঝাঁকে ঝাঁকে কংগ্রেস নেতা দল ত্যাগ করছে। প্রায় প্রত্যেক দিন কংগ্রেসের কোনো না কোনো নেতা কংগ্রেসের ঝান্ডা ত্যাগ করে গেরুয়া পোশাক পরিধান করছে। সোমবার কাছাড় জেলা বিজেপি কার্যনির্বাহক সভায় বেশ কয়েকজন কংগ্রেস নেতা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দ্বৈপায়ন চক্রবর্তীর সম্মুখে কংগ্রেসের 2 প্রাক্তন পৌর সদস্য সহ কংগ্রেসের এক জিপি প্রেসিডেন্ট ও শিলচর শহর কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহ এক ঝাঁক নেতা বিজেপির ঝান্ডা হাতে নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিভিন্ন দলের নেতাকর্মীরা নিজ দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন বলে জানান জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। আর আজি আমার জেলা কমিটির যে সভা আছে সেই সভাত আমার ইয়াতে আমাকে জয়েন করেছে অলোক কর আছে 3 নম্বর ওয়ার্ডর। এই কংগ্রেসের এই কমিশনার আছিল 2003 পৰা 2015 সাল। আজি সি কি ক'লে যে নরেন্দ্র মোদী আর আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া বা বিজেপি পরিচালিত মন্ত্রিসভা যে কাম কৰি আছে সেই কামত উৎফুল্ল হয়ে আজি আমার দলত সি জয়েন করেছে। আর জয়েন করেছে দিলীপ মিত্র, যিবোৰটো
কংগ্রেসের টাউন কমিটির ভাইস প্রেসিডেন্ট আছে, ইও রিজাইন দিয়ে আজ আমার করেছে। অরুণ বিশ্বাস 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, শিলচর SC বোর্ডের প্রাক্তন সভাপতি আছে, ইও বিজেপিত অনুপ্রাণিত হয়ে আজ ইয়াতে জয়েন করেছে। এই এটা আছে আমার রঞ্জন রায় কুমারপাড়া GP প্রেসিডেন্ট, ইও আইকো জয়েন করেছে। ডাক্তার আছে আমার ইয়াতে, নামটো হল ডাক্তার নীলেন্দু বণিক, এসিস্ট্যান্ট প্রফেসর সোনাই MCD কলেজত, ই জয়েন করেছে। কাজেই এতিয়া ভারতবর্ষত মানে মোদীর যে লেহের আছে, সেই মোদী লেহের গোটাই মানুষ আহিছে, আৰু বহু মানুষ আমার ফোন করেছে জয়েন করার কারণে। আমি কইলো এটা পাছত তুমি করি, আজি যার একটু আনুষ্ঠানিক আমি সিম্বলিক করিলো, আগতে চলি থাকিব, 2-3 মাস এভাবে চলি থাকিব। বদরপুরে অনুষ্ঠিত হলো খাতমে বুখারি। হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতিতে আয়োজিত হলো খাতমে বুখারি। খাতমে বুখারি অনুষ্ঠান থেকে ড্রাগস সেবনকারী ও ড্রাগস ব্যবসায়ীদের সামাজিক বর্জনের ডাক দেন হাবিবুর রহমান। মাদ্রাসা ছাত্ররাও ড্রাগসের দিকে আকৃষ্ট হচ্ছে। মসজিদ থেকে ড্রাগস সেবনকারী ও ড্রাগস ব্যবসায়ীদের বর্জন করার আহ্বান জানান তিনি। তার পাশাপাশি তিনি আরও বলেন যে বর্তমান সময়ে অনেক মসজিদ কমিটিতে বৃহৎ আর্থিক লেনদেনের জন্য অবৈধ ড্রাগস ব্যবসায়ীদের সম্পাদক সভাপতি পদ দিয়েও দেওয়া হয়। সমাজের স্বার্থে ইসলাম বিরোধী নেশা কারবারিদের বর্জনের আহ্বান জানান তিনি। কংগ্রেস নেতা তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে ইসলাম ধর্মীয় লোকদের সন্তুষ্ট করার জন্য ইসলামের গুণগানের ফিরিস্তি দেন। ইসলাম মানবতার শিক্ষা, ত্যাগের শিক্ষা, ইমানদারির শিক্ষা দেয় বলে তিনি মন্তব্য করেন। ভাতৃত্ববোধের শিক্ষা দেয় ইসলাম, মানবতার শিক্ষা দেয় ইসলাম, ত্যাগের শিক্ষা দেয় ইসলাম, ইমানদারি শিক্ষা দেয় ইসলাম, আত্মসম্মানের শিক্ষা দেয়। এই জন্য বলছি যে মানবতার শিক্ষা দেয় যে আপনি যদি ভাত খান, আপনার লাগানোর ভাত খাচ্ছে কি খাচ্ছে না সেটা আপনার খেয়াল রাখতে হবে। তাই বলছি ইসলাম মানবতার শিক্ষা দেয়। তাই আমাদের জন্মিলে মরিতে হবে, আমরা সবাই মৃত্যু হবে। আমাদের যেহেতু জন্ম হয়েছে, আমি আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই বেশি বেশি দিন বাঁচুক, কিন্তু আমাদের মরতে হবে। কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পর মানুষ যদি বলে এই মানুষটার জীবনটা দেখো কত সুন্দর জীবন, মানুষের জন্য জীবন দিয়েছে। তাই অনেক আছেন জীবিত অবস্থায় মারা যায়, অনেক আছেন আমাদের সমাজে জীবিত অবস্থায় মারা যান, আর অনেক আছেন মৃত্যুর পরও বেঁচে থাকে। যেভাবে জলিল সাহেব, যেভাবে আজকে উনি আমাদের মধ্যে বেঁচে আছেন, জলিল সাহেব আমাদের মধ্যে বেঁচে আছেন। আজকে বিশেষ করে আজকের এই দিনে আমার একটা কথাই মনে পড়ছে যে আজকে আমরা সবাই মিলে যাতে সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করতে পারি। আমার স্বামীজির একটা কথা মনে পড়ছে। স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ ধর্মের পীঠস্থান, আমরা ধর্মের পীঠস্থান। সেই ব্যাপারে উনি বলেছিলেন যে নদী তার গতিপথ দেখায়, বিভিন্ন নদীর বিভিন্ন গতিপথ থাকে, কিন্তু সেই নদী আলটিমেটলি গিয়ে সমুদ্রে মিলিত হয়। আমাদের রাস্তা অন্য অন্য থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যে প্রাণ খুলে কিছু কথা বলেছিলাম। আপনারা যারা ইনশাআল্লাহ অনেকেই জীবিত আছেন, অনেকে আছেন আজকে এখানে শুনেছেন, আমি সেদিকে আজকে আর যাব না। আমি শুধু আত্মসমালোচনামূলক দুটো কথা বলতে চাই। আমি একটু আগে এসেছি এখানে, 5 মিনিট আগে। আমি জানি না অন্যান্য বক্তারা কি বলেছেন, হয়তো চর্বিত চর্বণ হয়ে যাবে, ওভারলোডিং হয়ে যাবে। তথাপি আমি এই মুহূর্তে যে কথাটা বলতেই হচ্ছে আমাকে, সে কথাটা হলো আজ থেকে 7 বছর আগে আমাদের বরাক সাউদার্ন রেঞ্জের DIG ছিলেন দেবরাজ বৈদ্য, আপনারা নিশ্চয়ই জানেন। আমাকে একটা অনুষ্ঠানে আমাকে বলেছিলেন যে হবিবুর ভাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন না বোধহয়, যখন আজকের মতো এই ড্রাগস এভাবে এডিক্টেড মানুষ ছিল না, তখন খুব কম ছিল। আমাকে বলেছিলেন যে আপনারা লক্ষ্য করছেন না একটা জিনিস, যেটা হলো আপনাদের সমাজে মানুষ মদ খুব কম খায়, মদের একটা গন্ধ থাকে, একটা স্মেল থাকে, কিন্তু এমন একটা জিনিস আপনাদের মানুষরা ব্যবহার করছে যেটা আপনাদের সমাজকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। এবং একটা দিন আসবে যেদিন আপনারা শুধু পস্তাবেন, এটা রাস্তা থাকবেন। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাইছি, উনি বলেছেন আমাকে যে মাদ্রাসার স্টুডেন্টরাও আজকাল ড্রাগস নেয়। আমি খুবই দুঃখের সঙ্গে কথাটা জানাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্টরাও ড্রাগস নিয়ে আমাকে অনুরোধ করেছিলেন। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আস্তে 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 তারপর আমরা সিভিল সোসাইটির নাম ধরে একটা সংগঠন করে আমরা
বদরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গত 1 বছর আমরা অনুষ্ঠান বিভিন্ন সভা সমিতি করেছি এবং এটা ড্রাগস নির্মূলীকরণের জন্য। তো আমি আজকে উলামায়ে কেরাম এখানে আছেন, বিনীতভাবে একটা অনুরোধ জানাচ্ছি, আর সঙ্গে একটা অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যেটা সম্ভব উলামায়ে কেরামের পক্ষে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ থেকে শুরু করে আমি অন্যান্য সভায় যেখানে মন্দির মসজিদের সঙ্গে জড়িত লোকেরা ছিলেন সেখানে আমি বলেছি যে আজকাল দেখা যায় আমাদের সমাজে এই যে লোকরা, এই যে মানুষ যারা ড্রাগস এডিক্টেড এবং যারা ড্রাগস ব্যবসা করে, সেই সব লোকদের সমাজে খুব বেশি আপ্যায়ন করা হয়। আমি বিনীতভাবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আজকে এদেরকে বয়কট করবেন। আমাদের মসজিদ অনেক সময় হয় কি, মসজিদের বড় চাঁদা দেবে একজন, কিন্তু ব্যবসায়ী কিন্তু ড্রাগস ব্যবসায়ী। আমার কথাটা একটু শ্রুতিকটু হবে, কিন্তু কিছু করার নেই, যা বলবারটা বলবই। যেটা হলো যে আজকে সমাজে দেখা যায় মসজিদের সেক্রেটারি দেখা যায় ড্রাগস ব্যবসায়ী হয়ে যাচ্ছে আজকাল, আজকে মসজিদের প্রেসিডেন্ট ড্রাগস ব্যবসায়ী। আমাদের একটা সামাজিক যে প্রভাব প্রতিপত্তিটা কাটিয়ে ওরা একটা এমন এক জায়গায় পৌঁছেছে। আমরা আজকে এই মহফিল থেকে আমরা একটা অনুরোধ জানাবো যে আমরা প্রত্যেকটা লোক আমাদের এলাকায় গিয়ে অন্ততপক্ষে যারা ড্রাগসের সঙ্গে জড়িত তাদেরকে আমরা বয়কট করব। যদি আমরা বয়কট করতে না পারি, দেখুন মসজিদ আমরা আগে প্রায় সময় জানতাম বা এখনো জানি, আর মসজিদ আগে ছিল কাঁচা মসজিদ, মানুষের মন ছিল পাকা, কিন্তু আজকাল মানুষ মোজাইক থেকে, যে মোজাইকও পুরনো হয়ে গেছে, এই টাইলস থেকে শুরু করে এক গ্রেনাইট দিয়ে আজকে মসজিদ তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা বাজেট দিয়ে মসজিদ তৈরি হচ্ছে। কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে যে মুসল্লিরা আছেন তাদের অবস্থা আমরা পরীক্ষা করেছি, মাঝে মাঝে 2-1 দিন ইন্টারনেট দিলে দেখবেন যে নেশা মোনাজা প্রথম রাকাতে কি নামাজ পড়েছেন, কোন সূরা দিয়ে। 2 দিনের শিলচর সফরে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। রবিবার ধলাইয়ের বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বরাক সফরে আসেন তিনি। এদিন বিএনএমপি স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠানে হাজির হয়ে শতবর্ষ পূর্তির স্থায়ী তোরণের উদ্বোধন করেন। সোমবার জেলার বিভিন্ন স্তরের আধিকারিকের সাথে একগুচ্ছ বৈঠকে মিলিত হন। পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে চলমান সীমা বিবাদ নিয়ে আসাম সরকারের গ্রহণ করা নীতিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও কাছাড় জেলায় থাকা 32 ভারত বাংলাদেশের সীমান্তের বর্তমান স্থিতি নিয়ে বিএসএফ আধিকারিকদের সাথেও আলোচনায় বসেন। রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজগুলোর ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। কাছাড় জেলার স্বাস্থ্য, শিক্ষা সহ জনগণের সকল মৌলিক অধিকারের আরও উন্নয়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা সহ সরকার আরও আন্তরিক হয় এই বিষয়ে তিনি নজর রাখবেন বলে শিলচর ছাড়ার পূর্বে জানান রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। मुख्य जो रिव्यू में है वो सरकार की जो दिल्ली केंद्र की सरकार की जो योजनाएं चलती है, जिसके बारे में विकसित भारत संकल्प यात्रा के रूप में भी हर गांव तक पहुंच करके ये प्रयास किया था कि ये सारी स्कीमों से जो व्यक्ति एलिजिबल है उसको ये लाभ मिले। जिनको मिल गया बहुत अच्छी बात, जिनको नहीं मिला उनको कैसे मिले। तो सामान्यतः मेरी दोनों रिव्यू इसी बात पर थी कि केंद्र की चाहे स्वच्छ भारत योजना थी, लगभग 100% अचीव हो गई यहाँ पर। उसकी प्रोग्रेस चाहे स्कूल का हो चाहे आंगनवाड़ी का हो, सबका अच्छा है। प्रधानमंत्री आवास योजना के जो स्कीम है उसके तहत भी अधिकांश लोगों को इन्होंने आइडेंटिफाई कर लिया, उनमें से अधिकांश लोगों को मिल गया, उन्होंने अपने मकान बना लिए। इसी तरह से किसान सम्मान निधि की 15 किस्तें संपूर्ण देश के 11 करोड़ किसानों को मिल गया। हमारी इस डिस्ट्रिक्ट में भी जो इसके लिए एलिजिबल हैं उन लोगों को 15 किस्तों में से जो मिली है, अब इन्होंने आइडेंटिफाई किया कि 52,000 लोग यहाँ के जो किसान हैं, 52,000 किसान, उनको ये किसान सम्मान निधि 15वीं किस्त मिल गई। इस 16वीं किस्त में अभी जो इन्होंने आइडेंटिफाई किया आधार से सीडिंग, उसमें 6,000 लोग अभी और इससे लाभ ले सकते हैं। ये फिगर जितना बढ़ेगा आधार से लिंकअप, उतना ही उतने किसानों को किसान सम्मान निधि जो है वो उनको मिलती रहेगी। राशन कार्ड जो है ना, 1 नेशन 1 राशन कार्ड बढ़ गए हैं, फिर भी अभी कुछ बढ़ने बाकी है, जो गैप है उसका हमने रिव्यू किया है। और उसके कारण से क्या है कि इस राशन कार्ड से इस देश के 80 करोड़ लोगों को मुफ्त अनाज मिल रहा है
कोविड के समय से, और ये 2028 तक उनको मिलेगा। प्रति व्यक्ति के हिसाब से 5 किलो चावल हो चाहे 5 किलो जो भी गेहूं अनाज जैसा भी उस जगह खाते हैं वो उनको मिले, तो ये उनको सबसे मिल रहा है। लेकिन इस सारी छानबीन में आधार को उन्होंने अनिवार्य किया, जिससे कि ये जो फर्जीवाड़ा है ये किसी तरह से रुके। तो इस देश में 4 करोड़ राशन कार्ड फर्जी निकले, वो सारे ड्रॉप हुए, और उनकी जगह अब हर स्टेट को और हर डिस्ट्रिक्ट को एक्स्ट्रा राशन कार्ड बनाने की कैपेसिटी, वो जो 4 करोड़ लोग जो बचे हैं उनको अब नए लोगों को जोड़ने के लिए काम चल रहा है। और इसीलिए आपके यहाँ आसाम में भी अभी जो राशन कार्ड का डिस्ट्रीब्यूशन हो रहा है, ये वही राशन कार्ड है जो 4 करोड़ गलत लोगों को जा रहा था, वो जो रुका है वो वापस 4 करोड़ नए लोगों को मिले जो इसमें, तो उनको मिलने का ये डिस्ट्रीब्यूशन का काम भी ठीक तरह चल रहा है। तो सरकार चाहे आसाम हो चाहे केंद्र हो, जिन योजनाओं के द्वारा जो परिवार लाभान्वित हो सकता है उन सब परिवारों को जोड़ने के लिए प्रयास, विशेष करके जो ठेला लेकर के सड़क पे बैठते हैं, सब्जी बेचते हैं, इन लोगों को भी पैसा कैसे मिले। स्वयं सहायता समूह है, उनको लोनिंग मिल करके वो कैसे अपने आप को जो है ना अच्छा से अच्छा उस बारे में करें। नए जो है हमारे सिंचाई के साधन हैं, इसमें सोलर से कैसे हमारा पंप चले, बिजली से कैसे चले, वो कनेक्शन हमको कैसे मिले। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে 4 দিন ব্যাপী সাংস্কৃতিক ও বসে আঁকো প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। রবিবার বিকেলে ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের লক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতে মুখ্য অতিথি বিশিষ্ট কবি লেখক নিহার রঞ্জন পাল সহ বাকি অতিথিদের উত্তরীয় বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্যে গোপিকানাথ ভট্টাচার্য ক্লাবের পুরনো স্মৃতিসহ সেবামূলক কাজের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন। বিশিষ্ট লেখক নিহার রঞ্জন পাল সবাইকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মেনে চলার আহ্বান জানান। এদিন সঙ্গীত, নৃত্য, বসে আঁকো প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিভিন্ন বয়সের 136 জন ছেলে মেয়েকে ক্লাবের পক্ষ থেকে ট্রফি সহ সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জন্মদিবস উদযাপন উপলক্ষে অগ্রণী ক্লাব আয়োজিত আজকের এই সমাপ্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, অগ্রণীর সকল কর্মীবৃন্দ, কার্যকর্তাগণ এবং আমার সম্মুখে নেতাজি প্রেমী সুধীবৃন্দ, সকলকে শুভ নেতাজি জন্মদিবসের হার্দিক অভিনন্দন জানিয়ে 2-4টি কথা বলছি। এখন পুরস্কার বিতরণের আগে নেতাজির জীবনী নিয়ে বিস্তৃত আলোচনা করার অবকাশ নেই। তথাপি এবছর অগ্রণীর 50 বছর। অগ্রণী এক ঐতিহ্যবাহী ক্লাব। শিলচরের এই উপত্যকায় দীর্ঘদিন থেকে এই ক্লাবের ব্যবস্থাপনায় নেতাজি জন্মদিবস উদযাপিত হয়ে থাকে। তাই তোমরা যারা কচিকাছাড়া এখানে এসেছো পুরস্কার দিতে, অন্তত নেতাজি কি বলে গেছেন তোমাদের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য 2-4টি কথা আমি বলছি। নেতাজি ছাত্র এবং তরুণদের খুব ভালোবাসতেন। তার রাজনৈতিক জীবনের আমাদের
এই সৎসঙ্গ আশ্রম রোডের ক্লাব আমরা এবং যারা বসে আছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে নেতাজি জন্ম দিবস সেটা আমরা আজকে থেকে না, হয়তো আমার আগে আমি 72-73 ইংরেজি থেকে এখানে পালন করছি। এর আগ থেকে এটার সূচনা হয়েছে আজাদ হিন্দ ক্লাবের তরফ থেকে। এরপরে আজাদ হিন্দ ক্লাব এবং অগ্রণী ক্লাব, এখানে আরেকটা ক্লাব ছিল অভিযান সংঘ, সেই তিনটা মিলে একত্রিত হয়ে অগ্রণী ক্লাবের জন্ম হয়। রেশন কার্ড বিতরণ করিমগঞ্জে। আসাম সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আসামের প্রায় 42 লক্ষ মানুষকে রেশন কার্ডের আওতায় এনেছে। এই রেশন কার্ডগুলোর সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়ার জন্য করিমগঞ্জ শহরের 20 নং ও 25 নং ওয়ার্ডে পৃথকভাবে 2টি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগানে মগ্ন থাকেন। বিজেপি নেতা নির্মল বণিক বলেন, বিজেপি সরকার ভারতের জনগণের সরকার। করোনা চলাকালীন সময়ে খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে বিজেপি সরকার সবাইকে বিনামূল্যে চাল প্রদান করছে এবং বর্তমানেও প্রায় 80 কোটি ভারতবাসীকে বিনামূল্যে চাল প্রদান করছে বর্তমান সরকার। আসামের গরিব জনগণের মান উন্নয়নে নতুন করে 42 লক্ষ পরিবারকে রেশন কার্ড প্রদান করে। এই রেশন কার্ড বিতরণ উপলক্ষে বিভিন্ন এলাকায় বিজেপির নেতাকর্মীরা সবার মাধ্যমে এই রেশন কার্ডগুলো জনগণের হাতে তুলে দেন। এদিনের অনুষ্ঠানে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, মণ্ডল সভাপতি কিশোর দে, বিজেপি সাধারণ সম্পাদক নির্মল বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এখন 20 নম্বর ওয়ার্ডে যারা অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারপত্র অর্থাৎ রেশন কার্ড পাচ্ছেন, এগুলো আমরা এখানে বিতরণ করছি। এখানে আমাদের পৌর সভাপতির ওয়ার্ড, এটা 20 নম্বর ওয়ার্ড, তিনিও আছেন, আমাদের দলীয় কার্যকর্তারাও আছেন, আর হিতাধিকারীরা এখানে আছেন। তো আমরা এখানে এই কার্ডের যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেটা আমরা উল্লেখ করেছি। আর হিতাধিকারীরা যাতে এই কার্ডগুলো তাদের নিজেদের হাতে রাখেন, অনেক সময় অন্যরা নিয়ে নেয়। আর এটাই বলেছি যে এই কার্ডগুলো দিয়ে আপনারা আজকের থেকেই চাল পাওয়ার অধিকারী হয়ে গেছে। আপনাদের জানুয়ারি মাসের অ্যালটমেন্ট ডিলারের কাছে এসে গেছে। আপনারা আজকাল 30 তারিখের মধ্যে আপনারা চাল উঠিয়ে নিয়ে নেবেন। আর বিনামূল্যে আপনাদের কার্ডে যতজন আছে তত 5 কিলো করে চাল পাবেন, 2 জন থাকলে 10 কিলো পাবেন। বুথের সভাপতি সভানেত্রী যথাক্রম নিশিতেন্দু দাস এবং রীনা সূত্রধর মহাদয়া এবং এই 2 কমিটির 2 সম্পাদক যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, দাদা চন্দন দেব এবং আরেক সম্পাদক বিষ্ণু দাস মহাশয় সহ 2 বুথের বিভিন্ন কার্যকর্তা বন্ধুগণ। আমি সাক্ষী তার জন্য বললাম, সেটা না বললে হয়তো বা আমার জন্য একটা অপরাধ হয়ে যেত। আজকের এই কার্যক্রম সরকারি কার্যক্রম, কিন্তু আমার দলের যারা কান্ডার হিসাবে কাজ করছেন দিন রাত এক করে, তাদেরকে বাদ দিয়ে এই আজকের দিন সফল হবে না আমি মনে করি। তাই সবাইকে প্রথমে আজকের এই সভার সরকারি সভায় সবাইকে আমি স্বাগত জানাই। বিশিষ্ট জন যারা আজকের আমন্ত্রণ সাড়া দিয়ে এসেছেন, যারা আমন্ত্রিত, যারা আমাদের আজকের এই সভায় এসেছেন, সবাইকে 25 নং ওয়ার্ডের নাগরিকবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের আজকে প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদের আজকের এই সভায় এসে উপস্থিত। সেই কমিটি বিভিন্ন এলাকার কিছু জনপ্রতিনিধি ছাড়াও মানুষ এখানে রাখা হতো এবং তারা তাদের বাড়িতে গিয়ে বিভিন্নভাবে অনাস্থার শিকার হয়েও তারা রেশন কার্ড নিত। আজকে দেখা গেছে সরকার রেশন কার্ড আপনারা কে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মন্ত্রী বিধায়কেরা এসে আপনাদের কাছে রেশন কার্ড বিতরণ করা দিচ্ছে। এটা সত্যি প্রশংসাযোগ্য। বিগত যেটা লেখা আছে মোট হিতাধিকারীর সংখ্যা ছিল রেশন কার্ডের প্রায় 10,73,000 মোটামুটি, কিন্তু
করিমগঞ্জ জেলাতে এইবার প্রথম দ্বিতীয় পর্যায়ে যারা রেশন কার্ড বিতরণ করা হচ্ছে সেই হেতু হিতাধিকারীদের সংখ্যা প্রায় 25,000। আপনি একটু ভাবে দেখুন, 25,000 লোকদেরকে রেশন কার্ড দিচ্ছে। পপুলেশন হচ্ছে প্রায় 1,44,000। 1,44,000 5 কেজি করে রেশন কার্ড। তার শুধু এটাই নয়, এই রেশন কার্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ড সরকার বিভিন্ন অসুখ চিকিৎসার জন্য আপনাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা করে দিচ্ছে। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা রেশন কার্ড পাচ্ছেন তারা কিন্তু উজ্জ্বলা গ্যাসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যারা অলরেডি রেশন কার্ডের বাড়িতে রেশন কার্ড আছে, এলপিজি আছে, তারা কিন্তু পাবেন না। তারা যদি আবার অ্যাপ্লাই করেন, আবার পেয়ে যান, কিন্তু তারা এই যে সরকারের যেটা টাকা দেয় সে টাকা কিন্তু কেটে যাবে। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।